আচ্ছা, মাসের শেষে এত বিল আসার কারণ কি? আপনারও কি মাসের শেষে প্রচুর বিল আসে কারেন্টের? তাহলে ভিডিওটা আপনাকে এক্ষুনি দেখতেই হবে। আপনাদের প্রথমেই জানাই আমার বিজয়ন ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। ফ্রিজ, যে অ্যাপ্লায়েন্সটা 24 ঘন্টাই আমাদের সাথে চলে, ইলেকট্রিকের মাধ্যমেই চলে, এবং ইলেকট্রিক বিল কিন্তু যথেষ্ট এফেক্ট আসে এই ফ্রিজ থেকেই। তো চলুন আপনাদের কয়েকটা টিপস বলি, যেগুলো মেনে চললে আপনার বিলে, অর্থাৎ ইলেকট্রিক বিলে চেঞ্জেস আসবেই আসবে। প্রথম যে টপিকটা, সেটা হলো তাপমাত্রা, অর্থাৎ টেম্পারেচার সেট করা। ফ্রিজের টেম্পারেচার একটা বড় বিষয় একটা কাজ করছে, যেখানে ডবল ডোর হোক, সিঙ্গেল ডোর হোক, সমস্ত ফ্রিজে একটা করে টেম্পারেচার কন্ট্রোলের একটা নব থাকে। এই নবটাকে দিয়ে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি, আমার নিজের সিঙ্গেল ডোরের একটা রেফ্রিজারেটর আছে, কিভাবে কন্ট্রোল করা যায় আমি আগে সেটা দেখিয়ে দিই। চলে এসেছি রেফ্রিজারেটরের সামনে। এখানে দেখুন, অফ থেকে শুরু করে 1, 2, 3, 4, 5। তো 1 নম্বরে যেটা মার্কিং করা আছে, এটা হচ্ছে সব থেকে কম কারেন্ট খরচ হবে। এরকম থেকে শুরু করে কারেন্টের পরিমাণ কিন্তু বেশি হবে সাথে গেলে, এবং সেই সাথে 1 নম্বরে কিন্তু আপনার ঠান্ডাও কিন্তু কম হবে। তো আমরা সাধারণত যেটা রেফ্রিজারেটরে গায়ে লেখা থাকে, যে শীতকালে একটা সাইনও দেওয়া আছে, এই 2 নম্বরে রাখলেই কিন্তু এনাফ। আবার বর্ষাকালের সময় 4 নম্বরে রাখলেই কিন্তু এনাফ। আর প্রচুর গরমের সময় সেখানে 5, 6 এরকম জায়গা রাখার জন্য নির্দেশ করেছে। কিন্তু নর্মালি আমি বলবো, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি যেমন সেট করে রাখি, এখন আমার বর্ষাকালই চলছে, 4 নম্বরে বললেও আমি এটাকে 3 নম্বরে কিন্তু সেট করে রাখতে পারি। আর শীতকালে তো অবশ্যই আপনি একটু 2 নম্বরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনি চেষ্টা করবেন যাতে 4 নম্বরের উপরে না যায়। তো তাহলে কিন্তু আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন হওয়ার জায়গাটা কিন্তু কমে যাবে, আর আপনার রেফ্রিজারেটরও সুন্দর চলবে। তাহলে এটা দেখতে পেলেন যে টেম্পারেচার সেট করার জায়গাতে আপনাকে খুব মাথা লাগাতে হবে। আপনি যতটা কমিয়ে রাখবেন ততটা কিন্তু আপনার কারেন্ট কিন্তু সেভ হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আপনি এতটাই কমিয়ে দিলেন, বিশেষ করে গরমকালের সময় এতটাই কমিয়ে দিলেন যে আপনার ফ্রিজ ঠান্ডাই হচ্ছে না, বা ভেতরে রাখা খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে, এইরকম পজিশনে রাখলে হবে না। আপনি গরমকালে 3 নম্বরে রাখতে পারেন, শীতকালে 2-এর নিচে রাখতে পারেন। মানে আমি এটা বলতে চাইছি যে কারেন্ট কমানোর উপায়, তার সাথে সাথে ঠান্ডাটাও মেনটেন হবে। নেক্সট পয়েন্টে আসি, ফ্রিজের পজিশন বা বাতাস চলাচলের জায়গা। অর্থাৎ ফ্রিজটাকে এমন জায়গায় সেট করুন, অ্যাটলিস্ট আপনার দেওয়াল থেকে 5-6 ইঞ্চ দূরে, যাতে কি হয়, ফ্রিজের পেছনে যে কয়েলটা থাকে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা যেটা জেনারেট হয়, ভেতরে গরম বাতাসটা যেটা বাইরে বেরোনোর একটা যেটা জায়গা তৈরি হয় কয়েলের মারফত, তাকে ঠান্ডা হওয়ার আপনাকে সুযোগ দিতে হবে। তার জন্য আপনাকে ফাঁকা জায়গা রাখতেই হবে, অর্থাৎ চারপাশে যেন বাতাস চলাচল প্রপারলি হয়। আবার অনেকে বলে থাকেন ফ্রিজের উপরে একটা কাভার টাভার দিয়ে, বা অনেকে বেশ ভালো মতন একটা কাভার দিয়ে দেন, এটা মোটেও করতে যাবেন না। আমরা যেটা খুব ছোট করে করি, ফ্রিজের ওপরের জায়গাটা একটা করে কাভার দিয়ে দিই যাতে ধুলো বালি না পড়ে। এর থেকে বেশি করাটা কিন্তু খুবই বোকামো। এবার হচ্ছে সিলিং। সিলিং বলতে দরজার সিলিং। দেখবেন, খেয়াল করবেন, দরজার চারদিকে একটা রাবার লাগানো থাকে, যেটা দরজার ভেতরের
সহজে যাতে বাতাস না বেরোতে পারে বা ভেতরে ঠান্ডা বাতাস যাতে বেরোতে না পারে, তাকে লিক বা এয়ার টাইট করে রাখা। তো অনেক সময় কি হয়, বেশ পুরনো হয়ে গেলে রাবারটা অনেক পাতলা হয়ে যায় বা দরজাটা খুব ইজিলি খুলে যায়। সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হয়, দরজা যেন প্রপারলি লাগানো থাকে। দরকার হলে ওই রাবারটাও মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনাকে কয়েক বছর অন্তর ওটাকেও পরিবর্তন করে নেওয়াটা খুব দরকার। 3 নম্বর হচ্ছে দরজায় আপনি দরজা না আপনি খাবার দাবার কী রাখবেন। অনেক সময় আমরা রান্না করেই গরম গরম একদম ফুটন্ত খাবারকে ফ্রিজে রেখে দিই। এটা একদম ভুলেও করতে যাবেন না, কারণ খাবার ফুটন্ত অবস্থা রাখতে গেলে গরম, সেই গরমটা ঠান্ডা হতে হতে ফ্রিজের মধ্যে যদি ঠান্ডা হয়, তাহলে কিন্তু আপনার ফ্রিজকে অনেক কষ্ট করতে হবে খাবারটাকে সেই ঠান্ডা অবস্থায় আনার জন্য। অর্থাৎ ফ্রিজের কম্প্রেসারের উপর একটা প্রেশার পড়বে, তার জন্য কিন্তু আপনার কম্প্রেসার অনেকক্ষণ ধরে চলবে, আর অনেকক্ষণ ধরে চলা মানেই হচ্ছে আপনার কারেন্টের খরচ। সেই জন্য খাওয়ার সাথে সাথে গরম অবস্থা না রেখে তাকে নিউট্রালাইজ অর্থাৎ একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবেন। আরও একটা এই পয়েন্টের সাথে বলে দিই, গরম অবস্থায় খাবারের মধ্যে যে জলীয় বাষ্পটা যেটা ভেপার হয়ে উঠতে থাকে, সেটা কিন্তু আপনার ফ্রিজের ভেতরে কিন্তু জমা হচ্ছে এবং সেই জলীয় বাষ্প থেকেই কিন্তু ফ্রিজের মধ্যে বরফের সৃষ্টি হবে। এবং শেষ পর্যন্ত আমি যদি বলি, আরেকটা কথা মনে করে দিই, বরফের কথা বলতে গিয়ে খাবারটা সবসময় কিন্তু ঢাকা দিয়েই রাখবেন। অনেকে কিন্তু ভাবে যে ফ্রিজটাই মানে খাবার রাখার জায়গা। অ্যাকচুয়ালি এটা ভাববেন না খাবার রাখার জায়গা, এটা হলো খাবার ঠান্ডা রাখার বা সেফ রাখার জায়গা। তাই সবসময় খাবার দাবার ঢেকেই রাখবেন, তাতে আপনার খাবার দাবার সেফ থাকবে এবং ভালো থাকবে। হ্যাঁ, যেটা বরফের কথা বলতে গেছিলাম, আমার লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, সেটা হলো বরফ যে চারিদিকে জমে যায়, বিশেষ করে ডিপ ফ্রিজে বা আমার যেমন সিঙ্গেল ডোরে ফ্রিজে চারদিকে বরফ জমে যায়। বরফ যত বেশি জমবে আপনার কিন্তু কারেন্ট খরচ কিন্তু বেশি হবে। তার কারণ হচ্ছে বরফ কিন্তু তাপের কুপরিবাহী, তাই খাবার দাবারকে ঠান্ডা করতে গেলে ভেতরের তাপমাত্রা যেটা তৈরি হচ্ছে গ্যাস বা কম্প্রেসারের মাধ্যমে, যে গ্যাসের থ্রু দিয়ে যে টেম্পারেচারটা কম হচ্ছে, সেটা বরফকে ভেদ করে আপনার খাওয়ার পর্যন্ত পৌঁছতে কিন্তু তার সময় বেশি লাগবে এবং তাকে এফোর্ট বেশি করতে হবে। দরজা কিন্তু, ফ্রিজের দরজা আপনারা বেশিক্ষণ ধরে খোলা রাখবেন না। বেশিক্ষণ ধরে খোলা রাখা মানেই বাইরের বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প বেশি করে ফ্রিজের মধ্যে ঢুকবে এবং যত বেশি জলীয় বাষ্প ফ্রিজের মধ্যে ঢুকবে তত কিন্তু বরফ জমার চান্সটা বেশি। ফলে এই কথাটাও কিন্তু মাথায় রাখবেন। তাই যত কম বরফ জমানো মানে জমে ততটাই কিন্তু ভালো। তাই প্রতি সপ্তাহে একবার করে ফ্রিজটাকে বন্ধ রেখে দেওয়া বা ফ্রিজিং একটা সলিউশন থাকে, বাটন থাকে, সেই বাটনটা চাপলেই আপনার বরফটা গলে যায়। তো বরফ যদি গলে যায় তাড়াতাড়ি, তাহলে আপনার ফ্রিজ খুব সুন্দর চলবে। আর আরও একটা টিপস বলে রাখি অ্যাডিশনাল, ডিপ ফ্রিজে অনেক সময় বরফ জমে গেলেও আমরা কিছু মেটাল জিনিস দিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করি, মোটেও ভুলে করতে যাবেন না। কারণ ডিপ ফ্রিজের ওই ওপরের চারদিকে কিন্তু ভেতরে পাইপ লাগানো থাকে, সেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো ওই পাইপ যদি একটু ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার ভেতরের যে গ্যাস থাকে, গ্যাসটা কিন্তু লিক হয়ে যাবে, আপনার তখন কিন্তু এক থেকে আরেক হয়ে যাবে। তাই মোটেও খোঁচাখুঁচি করে বরফ তুলতে যাবেন না। এটা একটা কাজ করতে পারেন, 0.5 ঘন্টা করে ফ্রিজটাকে বন্ধ রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার বরফ জমার চান্সটা অনেক কমে যায়। যাই হোক, আপনাদের এই টিপসগুলো আমি দিলাম। আমি কমেন্টে জানতে চাইব আপনার এই এতগুলো টপিকের মধ্যে কোন টপিকটা আপনার ভালো লেগেছে, বা আপনি কোন টপিকটা দিয়ে আপনি আজ থেকে স্টার্ট করতে চান আপনার এই টেকনিকটা। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কানেক্টেড থাকুন ক্রিয়েটিভ ভিজন ইউটিউব চ্যানেলের সাথে। নমস্কার।